আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দা সোনিয়া রহমান বলছি। আমি অ্যাজ এ গাইনোকোলজিস্ট ডিআরডিআইটের সাথে আমার কাজের যে ধরনটা সেটা বলতে গেলে বলতে হবে যে আসলে ডিআরডিআইট কাজ করে ফিমেল ক্লায়েন্টদের নিয়ে। তো আমরা যারা ফিমেল মানে পিউবার্টি, এরপর প্রিমেনোপজাল, পেরিমেনোপজাল, মেনোপজালও, কারণ এক একটা এজ গ্রুপে এক একটা কাজ প্রবলেম থাকে। প্রথম থেকেই এখন আমাদের যা লাইফস্টাইল তাতে পিউবার্টি থেকেই শুরু হয় আসলে বিভিন্ন রকম হরমোনাল ইস্যুস, পলিসিস্টিক ওভারি, হাইপোথাইরয়েডিজম, ফেসিয়াল হেয়ার, যেটা আমরা হার্সিটিজম বলি, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, এরপরে ইনফার্টিলিটি ইস্যুস থাকে, সেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য হতে পারে, এন্ডোমেট্রিওসিসের জন্য হতে পারে, হাইপোথাইরয়েড এর সাথে রিলেটেড থাকে। তো এগুলোকে আমরা আসলে কাজ করি এবং প্রতিটা ডিজিজ কন্ডিশনেরই হচ্ছে একটা মেইন ফোকাস থাকে হচ্ছে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট। সেখানে কাজ করার পাশাপাশি নিউট্রিশনাল ম্যানেজমেন্টের ফোকাসটা করা হয় যাতে হরমোনাল ব্যালেন্সটাকে ঠিক দেখা যায়। যেটার নষ্ট হয় আমরা বলি যে আমরা ইমব্যালেন্স হয় হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে, হাইপোথাইরয়েডিজমে এবং মেটাবলিক সিনড্রোমের যেই পয়েন্ট থাকে পলিসিস্টিকের ওভারিয়ান সিনড্রোমের একটা পার্ট, সেগুলো প্রতিটাই আসলে হরমোনাল ইস্যুস এর জন্যই হচ্ছে। তো আমরা যারা গাইনোকোলজিস্ট এবং যারা ডিআরডিআইটের ক্লায়েন্টদের সাথে কাজ করি তাদেরকে আমরা আসলে এই পয়েন্টগুলোতে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট সাথে হচ্ছে হরমোনাল ইস্যুসের উপর কাজ করে এভাবে হেল্প করতে পারি। অনেক ক্লায়েন্ট থাকে যারা হচ্ছে ফার্টিলিটি ইস্যুতে ভোগেন, সেটা হতে পারে এন্ডোমেট্রিওসিসের জন্য, হতে পারে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য, হাইপোথাইরয়েডিজমের জন্য, এবং কিছু মা থাকেন যারা ল্যাকটেটিং এবং প্রেগনেন্ট ওম্যানও থাকে, তাদেরকেও আমরা নিউট্রিশনাল গাইডেন্স দিয়ে থাকি যে তাদের কী ধরনের ফ্যাসিলিটিস আমরা অ্যাভেল করতে পারি। এটা ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে আমি ডিআরডিআইট অস্থেটিক্স প্যারেন্ট একজন মেম্বার হিসেবে আসার আগে আমি নিজে ডিআরডিআইটের ক্লায়েন্ট ছিলাম 2 বছরের জন্য এবং আমার কোনো হরমোনাল ইস্যুস ছিল না আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ছিল হচ্ছে স্ট্রেস, ভয়াবহ রকম স্ট্রেসে ছিলাম আমি এবং মারাত্মক ডিপ্রেশনে ছিলাম। তো আমার এই সাইডটা তো নিজেকে হেল্প করার কোনো স্পেশালিটি নাই। তখন আমাকে আমাকে তখনকার যে প্যানেল ছিল ডিআরডিআইটের তারা অনেক হেল্প করেছে এবং আমার আলহামদুলিল্লাহ এখন আমি অনেক স্ট্রেসেই থাকি, থাকতেই হবে আমাকে, স্ট্রেস আমাদের প্রফেশনটা এরকম, কিন্তু এখন সেটা আমি ম্যানেজ করতে পারি এবং আমাকে ডিপ্রেশন এখন খুব একটা আর ভোগায় না। ডিআরডিআইটের কাছে আমি এই পয়েন্টে অনেক বেশি কৃতজ্ঞ। তো আমি এটাই বলতে চাচ্ছি যে ডিআরডিআইটের কাছ থেকে আমি এইভাবে উপকার পেয়েছি, বা আমরা গাইনি কনসালটেন্ট যারা আছি বা অন্যান্য স্পেশালিটি যারা আছেন তারা ডিআরডিআইটিকে এভাবে আসলে একটা টিম কাজ করি। তো আশা করছি যে আমাদের ক্লায়েন্টকে আমরা উত্তরোত্তর আরও ভালো ফ্যাসিলিটিস দিতে পারবো।